কে সেই মহান নেতা যার হাত ধরে গড়ে উঠেছিল উসমানীয় সাম্রাজ্য? কে সেই মহান যোদ্ধা যার নাম শুনে ক্রুসেডার বাহিনী থর থর করে কাঁপত? যিনি আনাতোলিয়ায় ইসলামের বীজ বপন করেছিলেন এবং পরবর্তীতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছিলেন। সেই মহান যোদ্ধা আর কেউ নয়, বরং তিনি হলেন আর্তুগুল গাজী, যার জীবনের প্রথম অধ্যায় শুরু হয় এক কঠিন সময়। মুসলিম বিশ্ব তখন চারিদিকে যুদ্ধ, অস্থিরতা এবং বিপদের মধ্যে ছিল। ঠিক সেই সময় জন্ম নেন এক সাহসী বীর, যার নাম ইতিহাসকে বদলে দেবে। তার পিতা ছিলেন কাই গোত্রের নেতা সুলেমান শাহ। ছোটবেলা থেকেই আর্তুগুল কঠিন জীবনযাপন করেছেন। রাজকীয় বিলাসিতা নয়, বরং মরুভূমির ধুলো, যুদ্ধের প্রশিক্ষণ এবং আল্লাহর উপর ভরসাই ছিল তার শিক্ষার মূল ভিত্তি। শৈশবেই তিনি শিখেছিলেন সত্যের জন্য দাঁড়াতে হয়, দুর্বলদের রক্ষা করতে হয় এবং অন্যায়ের সামনে কখনো মাথা নত করা যায় না। একদিন গোত্রের জীবনে নেমে আসে বড় বিপর্যয়। নতুন ভূমির সন্ধানে যাত্রাকালে নদী পার হওয়ার সময় তার পিতা সুলাইমান শাহ মৃত্যুবরণ করেন। মুহূর্তের মধ্যেই গোত্র হারায় তাদের নেতা। চারিদিকে ভয়, অনিশ্চয়তা এবং হতাশা ছড়িয়ে পড়ে। অনেকেই ফিরে যেতে চেয়েছিল, তারা নিরাপদ জীবন খুঁজেছিল। কিন্তু তরুণ আর্তুগুল ভিন্ন সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে। মাত্র কয়েকশো পরিবারকে সঙ্গে নিয়ে তিনি পশ্চিম আনাতোলিয়ার পথে যাত্রা শুরু করেন। এই ছোট্ট যাত্রাই একদিন বিশাল ইতিহাসের সূচনা হয়ে দাঁড়ায়। কেউ তখন বুঝতে পারেনি এই যুবকই ভবিষ্যতে এমন এক পথ তৈরি করবেন যেখান থেকে জন্ম নেবে শক্তিশালী এক মুসলিম সাম্রাজ্যের ভিত্তি। সংগ্রাম, ধৈর্য এবং ঈমানের মাধ্যমে শুরু হলো আর্তুগুল গাজীর বীরত্বপূর্ণ জীবনের প্রথম অধ্যায়। নেতৃত্ব গ্রহণের পর আর্তুগুল গাজীর সামনে শুরু হলো প্রকৃত পরীক্ষা। নতুন ভূমির সন্ধানে তিনি তার গোত্রকে নিয়ে এগিয়ে চললেন অজানা ভবিষ্যতের দিকে। চারিদিকে শত্রু শক্তি অপেক্ষা করছিল সুযোগের জন্য। পশ্চিম আনাতোলিয়ায় পৌঁছে তারা দেখতে পেল ক্রুসেডার বাহিনী ও অত্যাচারী শাসকদের দখলে অসহায় মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। দুর্বলদের আর্তনাদ আর অন্যায়ের দৃশ্য আর্তুগুলের হৃদয়কে আন্দোলিত করল। একদিন পথ চলার সময় তিনি একটি যুদ্ধের মুখোমুখি হলো। দুই শক্তিশালী বাহিনীর সংঘর্ষ চলছিল। অনেকেই দূরে সরে যেতে বলেছিল, কিন্তু আর্তুগুল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তিনি অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে দুর্বল পক্ষকে সাহায্য করলেন। সেই সাহসী সিদ্ধান্তই তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিল। বিজয়ের মাধ্যমে তিনি প্রমাণ করলেন সত্যের পক্ষে দাঁড়ালে সংখ্যার নয়, ঈমানের শক্তিই বড়। এই ঘটনার পর সেলজুক সুলতান তার সাহসিকতা দেখে মুগ্ধ হন। পুরস্কার হিসেবে তাকে সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দায়িত্বসহ প্রদান করা হয়। এখান থেকেই শুরু হয় সীমান্ত রক্ষক হিসেবে তার নতুন জীবন। প্রতিদিন যুদ্ধ, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক চক্রান্তের মধ্য দিয়ে তাকে পথ চলতে হয়েছে। তবু তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, গরিবদের পাশে দাঁড়ান এবং ইসলামের পতাকা উঁচু রাখেন। তার নেতৃত্বে কাই গোত্র শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। ছোট্ট একটি গোত্র ধীরে ধীরে পরিণত হয় শৃঙ্খলাবদ্ধ, সাহসী এক শক্তিতে। সময়ের সাথে সাথে আর্তুগুল গাজীর নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে উঠল। সীমান্ত অঞ্চলে তিনি ন্যায় বিচার, শক্তি এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করেন। তার শাসনে মানুষ নিরাপত্তা ফিরে পায় এবং অত্যাচার ধীরে ধীরে কমে আসে। শত্রুরা বুঝতে পারল এই নেতা শুধু একজন যোদ্ধা নন, বরং ভবিষ্যতের বড় শক্তির ভিত্তি। তাই তাকে থামানোর জন্য শুরু হলো একের পর এক ষড়যন্ত্র। কিন্তু প্রতিটি বিপদের মুহূর্তে তিনি আল্লাহর উপর ভরসা রেখেই সামনে এগিয়ে গেছেন। আর্তুগুল তার সন্তানদের শুধু যুদ্ধ শিক্ষা দেননি, বরং ঈমান, সততা এবং ন্যায়ের পথ শিখিয়েছিলেন। বিশেষ করে তার পুত্র ওসমান গাজীর মধ্যে তিনি একজন মহান নেতার গুণাবলী গড়ে তুলেছিলেন। বছরের পর বছর সংগ্রাম, যুদ্ধ এবং নেতৃত্বের মাধ্যমে তিনি এমন একটি ভিত্তি তৈরি করেন যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে জন্ম নেয় শক্তিশালী ওসমানীয় সাম্রাজ্য। জীবনের শেষ সময়েও তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। ক্ষমতা তাকে পরিবর্তন করতে পারেনি। তিনি ছিলেন বিনয়ী, আল্লাহভীরু এবং ন্যায়পরায়ণ শাসক। 1280 সালের কাছাকাছি সময়ে এই মহান বীর দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, সাহস এবং ঈমান যুগের পর যুগ মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। একজন যোদ্ধার জীবন শেষ হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল একটি সাম্রাজ্যের ইতিহাস। আর্তুগুল গাজীর সংগ্রাম, ত্যাগ এবং বিশ্বাসই ভবিষ্যতের বিজয়ের পথ তৈরি করে দেয়। মানুষ তার মধ্যে শুধু একজন যোদ্ধা নয়, বরং একজন ন্যায়পরায়ণ নেতা দেখতে শুরু করলো। তার তলোয়ার যেমন শক্তিশালী ছিল, তেমনি তার হৃদয় ছিল দয়ালু এবং আল্লাহভীরু। যদি আপনি ইসলামের এমন আরও বাস্তব ইতিহাস জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি অফ ইসলাম সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি পরবর্তী কোন ঘটনা জানতে চান, কারণ আমাদের লক্ষ্য ইসলামের সত্য ইতিহাস সবার কাছে পৌঁছে দেওয়া।